মাস্ট ভিজিট প্লেস ইন দিল্লি পার্ট 3। এর আগের পার্টে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি লোটাস টেম্পল, ইসকন মন্দির, সাথে ইন্ডিয়া গেট। আজকের পার্টে তোমাদেরকে দেখাবো কুতুব মিনার। বেশ কিছুদিন আগে আমি দিল্লিতে ঘুরতে গেছিলাম, তো দিল্লি ঘোরার এটা ছিল আমাদের 4 নম্বর দিন। তো 4 নম্বর দিনে দুপুরের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম কুতুব মিনার দেখবার উদ্দেশ্যে। আমরা ছিলাম র্যাপিডোতে, আর আকাশ আর দাদা যাচ্ছিল স্কুটি করে। কুতুব মিনারের রাস্তাটায় পৌঁছে আমরা ডান দিকের গেটটা দিয়ে ঢুকে গেছিলাম টিকিট কাটার উদ্দেশ্যে। আর এখানে টিকিট প্রাইস ছিল পার পার্সন 40 রুপিস করে। টিকিটগুলো ছিল এরকম কয়েনের মতন, যার মধ্যে আবার কুতুব মিনারের ছবিও আঁকা ছিল। তো তারপরে আমরা এখানে এন্ট্রি করে নিলাম, এন্ট্রি করে ঢুকে যাচ্ছিলাম মিনারের ভিতরে। চারিদিকটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজানো। গেট দিয়ে ঢুকে প্রায় আমাদের 2 থেকে 3 মিনিট হাঁটতে হয়েছিল কুতুব মিনারের সামনে পৌঁছানোর জন্য। যেহেতু চারিপাশটা খুবই সুন্দর করে সাজানো ছিল, তাই খুব সুন্দর সুন্দর আমাদের কিছু ফটোও এসেছিল। তোমরা কিন্তু দিল্লি এলে অবশ্যই কুতুব মিনারটা ঘুরে দেখো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ঘুরতে। দিল্লি এসেছি এখন ঘুরতে গাইস। ঘোরানো শেষ হচ্ছে না, আমার পকেট পুরো খালি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, 4 দিনের মধ্যে আমি এসেছি। 4 দিনে 4,000 টাকা খরচা করে দিয়েছি আমার। গাইস দেখো সবাই। তো রাস্তাঘাটে বেরিয়ে তো আমাদের এরকম ফান চলতেই থাকে, তাই জন্য ভাবলাম ভয়েসটা অ্যাডই করে দেওয়া যাক। বেচারা ক্যামেরাম্যান অনেক কষ্ট করে একটুখানি ব্লগ বানিয়েছে। তো ফাইনালি সামনে থেকে কুতুব মিনার দেখছিলাম, আর ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে। যেটা এতদিন শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি বা গল্পে শুনেছি বা দেখেছি ফটোতে, সেটা সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছিল। তো কুতুব মিনারের পাশেই এরকম আরো একটা পিলার ছিল। এটার বেশি হাইট ছিল না, বাট এটা প্রচন্ড নাকি গরম হয়ে যায় হালকা রোদ লাগলেও। তো তারপরে এরকম ধরনের নানান ধরনের বিল্ডিং ছিল ইনকমপ্লিট, এগুলোর আরো নানান ধরনের হিস্ট্রি আছে। তো তারপরে ঘুরতে গিয়ে মেয়েদের যেই কাজটা ফটো তোলা ভিডিও করা, সেগুলোই আমি করে ফেলছিলাম। তারপরে এই জায়গাটাও প্রচন্ড ভালো লাগছিল, তাই ঘুরে ঘুরে একটুখানি ভালো করে দেখে নিলাম। তো সেদিনকার মতন আমাদের তো কুতুব মিনার ঘোরা হয়ে গেছিল। তো তারপরে আমরা রওনা দিচ্ছিলাম আরো এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তো তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম। যে টিকিটগুলো আমাদের দেওয়া হয়েছিল সেইটাই আবার ওদেরকে রিটার্ন করে দিয়ে আমাদের বেরিয়ে পড়তে হলো। আমরা যেই সময় দিল্লি গেছিলাম তখন বেশ মোটামুটি ভালোই গরম ছিল, সেই জন্য আমরা খেয়ে নিচ্ছিলাম নিম্বু সোডা। তো নিম্বু সোডা খেতে খেতে আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। এরপরে আমরা কোথায় কোথায় গেছিলাম আর কি কি করেছি সেইগুলো জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে যেও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।